রেকর্ডিং স্টার্ট করে দিয়েছি, হ্যাঁ? তাই আননেসেসারি কথাবার্তা কম হবে। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে ভাই কি? ইলেকট্রোলিসিস। ইলেকট্রো, তাই তো? ইলেকট্রোলিসিস মানে কি? ইলেকট্রোলিসিস হচ্ছে আমার কি বলে বাংলায় এটা? তড়িৎ তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, তাই তো নাকি? এরকমই কিছু বলো তো? হুম? দাদা খেয়াল নেই। ওরকমই কিছু একটা হবে। তো তড়িৎ বিজারণ হুম। বা তড়িৎ বিক্রিয়া যা হোক, সেটা কোনো বড় ইস্যু নয়। তো আমাদের বুঝতে হবে যে ইলেকট্রোলিসিসটা কি, তাই তো রে সন্দীপ? ঠিক কিনা? হ্যাঁ স্যার। হুম। তড়িৎ বিশ্লেষণ বলে দাদা। হ্যাঁ হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণ একদম। তাহলে ইলেকট্রোলিসিস এমন একটা প্রসেস যেখানে একটা ইলেকট্রোলাইট থেকে একটা সলিউশন নেওয়া হয়, যেখানে যেটা থাকে ওটাকে ইলেকট্রোলাইট বলে, তাই তো নাকি? ইন সলিউশন এটা কি ডিসলভ থাকে, হ্যাঁ, টু আন্ডারগো কেমিক্যাল রিয়াকশন। কি করে না, কেমিক্যাল রিয়াকশনটাকে আমার আন্ডারগো করা থাকবে ডিউ টু দ্য চেঞ্জ ইন ইলেকট্রিসিটি। কিসের জন্য হয় রিয়াকশনটা? চেঞ্জ ইন ইলেকট্রিসিটি। ইলেকট্রোলিসিস মানে কি? মানে ইলেকট্রিসিটি ইউজ করে যদি কোনো রাসায়নিক বিক্রিয়া হয়, এটাকে আমরা বলবো ইলেকট্রোলিসিস। যেমন আমরা জানি যে মোটরের ক্ষেত্রে কি হয়? মোটরের ক্ষেত্রে কি হয়? ইলেকট্রিক্যাল এনার্জি টু কিসে কিসে কনভার্ট হয়? ইলেকট্রিক্যাল এনার্জি টু মেকানিক্যাল। মেকানিক্যাল এনার্জি। সবাই জানে, বেশিরভাগ ছেলেমেয়ে। আর আমার জেনারেটরের ক্ষেত্রে হয় হচ্ছে মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল, তাই তো? মেকানিক্যাল টু ইলেকট্রিক্যাল, হ্যাঁ কি না? আর আমার যেটা আরেকটা থাকে হচ্ছে কি না, কি বলে ওটাকে, এই যে মানে সেলের ক্ষেত্রে, নর্মাল সেল হলো, যাই হোক, ব্যাটারি যাকে বলে আর কি, ব্যাটারি। ব্যাটারির ক্ষেত্রে কি এনার্জি থেকে কিসে হয় ভাই? কেমিক্যাল এনার্জি টু কেমিক্যাল এনার্জি থেকে ইলেকট্রিক্যাল এনার্জি, হ্যাঁ কি না? ব্যাটারি থেকে তো তাই হয় রে ভাই, কেমিক্যাল থেকে ইলেকট্রিক্যালই তো হয়। ব্যাটারির মধ্যে কি কেমিক্যাল কম্পাউন্ড থাকে, সেটা আমার কিসে কনভার্ট করে রে সন্দীপ? আমার ইলেকট্রিক্যাল এনার্জি, তাই তো? তাহলে এর ডেফিনিশনটা তোমাকে লিখে রাখতে হবে, যে হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ ইলেকট্রোলিসিস। এনআই ডেফিনিশন। ইলেকট্রোলিসিস ইজ আ প্রসেস। ইলেকট্রোলিসিস কি একটা প্রসেস পদ্ধতি। ভাই পড়ানো মোটামুটি বোঝা যায় তো, যে কোনো মানে ফিজিক্স হোক বা কেমিস্ট্রি হোক? হ্যাঁ দাদা। ঠিক আছে, স্যার জলের মতন বোঝা যায়। থ্যাংক ইউ ভাই। ভালো বলেছিস ভাই, যদি বুঝতে পারিস তো খুবই ভালো। অনেকে মানে অনলাইন ক্লাসে আসে না, আমি চাইবো ভাই যতই অফলাইন ক্লাস করিস না কেন, আমার অনলাইন ক্লাস একদম মিস করবি না। তাতে অফলাইন ক্লাসে ডাউটও তুই এখানে সলভ করতে পারবি। কি বললাম বোঝা গেছে তো? আরে একবার ভাই, যদি একবারের জায়গায় দুবার পড়িস তো কি সমস্যা, তুই আমার বল না। যেমন সাত্তকি এখানে পড়তে আসতে পারে না, আমার খুব খারাপ লাগে, ঠিক আছে? ও অনলাইন ক্লাস ডেইলি অ্যাটেন্ড করে আমার। মানে ও অফলাইন ক্লাস করতে, মানে আমরা ওখানে খুলিনি কল্যাণীতে, মানে যেতে পারিনি এই সেমিস্টারে। ওর জিনিসটা খারাপ লাগে যে আমরা পড়াতে যেতে পারিনি। যদি অফলাইন পড়াতাম ও অবশ্যই অ্যাটেন্ড করতো, আমার যেটা মনে হয় অবশ্যই অ্যাটেন্ড করতো, হ্যাঁ দাদা, ঠিক আছে? এইটাই তো আমাদের নো তো ডাউট। এখানে মানে ছেলেগুলো। কিন্তু ও অনলাইনে পড়েছে এখনো পর্যন্ত, ওর আশা করছি যে খুব কমই আর কি সমস্যা হয়েছে। হুম। কারো কোনো সমস্যা থাকলে আমাকে পার্সোনালি এসএমএস করবি। যদি সবার সামনে অনেকে মানে হেজিটেট ফিল করে, কি আছে আমি পরে জিজ্ঞেস করে নিবি, দাদা এটা বুঝতে পারি কি আছে, আমি তো বলবো না, কখনো বলি না। ইলেকট্রোলিসিস ইজ দ্য প্রসেস বাই হুইচ অ্যান ইলেকট্রোলাইট ইজ ইউজড ইন সলিউশন, ঠিক আছে, টু আন্ডারগো কেমিক্যাল, টু আন্ডারগো কি করে ভাই? আন্ডারগো মানে পরিচালনা করা, কেমিক্যাল রিয়াকশন, তাই তো? কেমিক্যাল রিয়াকশন। অ্যাটমিক স্ট্রাকচারটা একবার পড়িয়ে দেবো অনশট ভাই, তারপর একটাও কোয়েশ্চেন যদি আটকায় ওখান থেকে, তুই আমাকে প্রশ্ন করবি যে স্যার আমার এখান থেকে একটা কোয়েশ্চেন আটকে, যা পড়াবো তার মধ্যে হুবহু কোয়েশ্চেন কমন আসবে, ঠিক আছে? কোনো এদিক ওদিক হবে না, ঠিক আছে দাদা। ঠিক আছে? তুই মিলিয়ে নিবি ভাই, যারা পড়েছে কেমিক্যাল অ্যাটমিক বন্ডিং, কেমিক্যাল স্ট্রাকচার, এই মানে অ্যাটমিক স্ট্রাকচার, কেমিক্যাল বন্ডিং, তাদের কোনো অসুবিধা হয়নি এখনো পর্যন্ত। সন্দীপ কোনো সমস্যা হয় যদি পড়াশোনা করিস আর কি?
অ্যাটমিক স্ট্রাকচারের যা হ্যাঁ যা স্যার হয় না, কোশ্চেন সেই ইম্পর্টেন্ট বলেছে লাস্টের স্যার স্যার কিছু টপিক মোটামুটি গুলো আমাদের বাকি ইউটি আছে ওয়ানে আমার। ম্যাক্সিমামটা চলে এসছে। ম্যাক্সিমাম পুরো মানে সেমিস্টারের কোয়েশ্চেন থেকে পাগলা হয়ে যাবে যখন প্রশ্ন আসবে, দেখবে সব কমন চলে আসবে, তুমি ভাববে কোনটা ছেড়ে কোনটা লিখবো রে ভাই, টাইমই তো নেই। দেখ ভাই এক্ষেত্রে কি হয় না, ক্যাথোড মানে ক্যাটায়ন আমরা জানি যে অ্যাট্রাক্টেড টু ক্যাথোড, আর অ্যানায়ন্স আর অ্যাট্রাক্টেড টু অ্যানোড। ক্যাটায়ন্স মানে পজিটিভ আর অ্যানায়ন মানে নেগেটিভ। এবার ক্যাটায়ন ক্যাথোডের দিকে যাচ্ছে, তার মানে ক্যাথোডটা আসলে কি, ক্যাথোড যে তড়িৎদ্বারটা বা ইলেকট্রোড আমরা ইউজ করি, তাহলে সেই ইলেকট্রোডটা কি, কে বলতে পারবি? যদি আমরা নেগেটিভ দাদা। হ্যাঁ, যেহেতু পজিটিভ নেগেটিভের দিকেই যাবে, হ্যাঁ কি না, তার মানে ইলেকট্রোডটা আমার হুম, নেগেটিভ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু যে আমাদের আরেকটা সেল আছে, এগুলো আমরা কি গ্যালভানিক সেল বলে একটা সেল হয়, এগুলো ইলেকট্রোলাইটিক সেল, আমি যে এখন পড়াচ্ছি এটা কি ইলেকট্রোলিসিস বলে, তাই তো? হুম, এর যে সেল হয় এগুলো কি ইলেকট্রোলাইটিক সেল। আর একটা সেল আছে গ্যালভানিক সেল, কি সেল? গ্যালভানিক সেল। ওখানে না ক্যাটায়ন ওই মানে ক্যাথোড পজিটিভ হয় আর অ্যানোড নেগেটিভ হয়। কি বললাম বোঝা গেছে? কারণ কি, তুই যদি জিজ্ঞেস করে হোয়াই দিস ইজ রিভার্স টু দ্য গ্যালভানিক সেল বা ইলেকট্রোলাইটিক সেল রিভার্স রিয়াকশন টু galvanic cell, why যদি এরকম কোয়েশ্চেন করে, you have to answer that like electrolyte in electrolytic cell we add an external battery source। কি বলবি? যে আমরা একটা এক্সটার্নালি একটা ব্যাটারিকে কানেক্ট করি। কি বললাম বোঝা গেছে? তুই এক্সটার্নালি একটা ব্যাটারিকে কানেক্ট করছিস মানে কি, তুই বাইরে থেকে কি কি সাপ্লাই করছিস, চার্জ সাপ্লাই এনার্জি করছিস, দিচ্ছে, এনার্জি, চার্জ দিচ্ছে, হ্যাঁ। তাই তো? হুম, হুম। পেন্সিল ব্যাটারি নিয়েছিস, আমি কোথায় বলছি ডিসি সোর্স নিয়েছিস, ব্যাটারি মানে তো ডিসি, এর দেখবি একটা দিকে ডিরেক্ট পজিটিভ কারেন্ট। হয় আর একটা হয় negative, তাই তো? তার মানে তুই হুম দাদা। ব্যাটারি কানেকশন করা মানে কি, তুই ওর মধ্যে কি দিচ্ছিস না চার্জ সাপ্লাই করছিস। তাহলে ভাই তুই যদি চার্জ সাপ্লাই করিস, তুই তাহলে ক্যাথোডটাকে তুই মানে গ্যালভানিক সেলের ক্ষেত্রে কোনো এক্সটার্নাল সোর্স নেই, সেজন্য ক্যাথোড মেনলি পজিটিভ হিসেবেই কাজ করে। কিন্তু যেহেতু তুই এখানে একটা ব্যাটারি এক্সটার্নালি সাপ্লাই করছিস, সেই জন্য রিয়াকশনটাকে রিভার্স করে দেওয়া হয়। কি বললাম বুঝতে পেরেছিস? অত ভেবে লাভ নেই, তুই এটা মাথায় রাখবি যে গ্যালভানিক সেলের রিয়াকশন ইলেকট্রোলাইটিক সেলের রিয়াকশনের রিভার্স হয়। কি বললাম? এটা রিভার্স হয়, ঠিক আছে? এটা লিখে নিবি, দ্য রিয়াকশন of electrolytic cell is reversed to the galvanic cell। কি বললাম তাহলে বোঝা গেছে? তাহলে এর যদি ক্যাটায়ন নেগেটিভ হয়, এই ক্যাথোড নেগেটিভ হয়, তাহলে গ্যালভানিক সেলের ক্ষেত্রে ক্যাথোড কি হয়ে যাবে খবর? পজিটিভ, তাই তো? কমপ্লিট হয়ে যাবে। হুম। এটা কনস্ট্রাকশন দেখিয়ে দিলে বুঝে যাবে। সায়ন তুই বুঝতে পারছিস তো মোটামুটি কি বলছি? আগের দিনে এই ক্লাসটাই ছিল, তুই ছিলি মনে হয়, কনস্ট্রাকশন অফ ইলেকট্রোলাইটিক। হ্যাঁ স্যার বুঝতে পারছি। আজকে ফ্যারাডেস ল পড়িয়ে দেবো একসাথে। আর ওই ভাই দেখ ফ্যারাডেস ল ইলেকট্রোম্যাগনেটিক তো না, ইন্ডাকশন। আমার একটা কথা শোন ভাই, হ্যাঁ হ্যাঁ, বলছি যে ওই ওই যে তোকে সাজেশনটা আমি দিয়ে রেখেছি না, ওটা কিন্তু এমনি এমনি দিয়ে রাখিনি, হ্যাঁ ওটা স্যার। ওটা পড়ার জন্য দিয়ে রেখেছি। ওই সাজেশনটা থেকে ও, ওটা রিসেন্ড করো না দাদা। শোন না কথাটা আমার, ওই ওই সাজেশনটা থেকে তোরা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস আর ফুয়েলস এই দুটো চ্যাপ্টার পড়তে শুরু করে দে, ঠিক আছে? অতি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন সমেত উত্তর দেওয়া আছে, তোদের কোনো চাপ হওয়ার তো কথা নয় ভাই। কিরম প্রশ্ন পড়বে আর নিশ্চয়ই আলাদা করে তোকে জিজ্ঞেস করতে হবে না আমাকে যে স্যার কি প্রশ্ন পড়ে, ওখানে কোয়েশ্চেন সমেত উত্তর লেখা আছে, তাই তো নাকি? আছে কি না? কিংবা কিছু হ্যাঁ স্যার আছে। কিংবা কিছু ইয়ারের কোয়েশ্চেন তোরা দেখবি, সেই কোয়েশ্চেনটা ওখানে খুঁজবি। কি বললাম বোঝা যাচ্ছে? ওখান থেকে পুরো মুখস্থের জিনিস পড়ে, ওখানে আহামরি আমি মাথায় কিছু খুলে কেমিস্ট্রি ঢুকে তো দিতে পারবো না, ওয়াটারের ঠিক 5 আছে? বছরের কোশ্চেন আমাকে সলভ করে ঠিক আছে, আমি 2021 থেকে কলেজ 25 থেকে পর্যন্ত দিয়ে। সব তোদের দিয়ে দিয়েছি ভাই, পিডিএফ হ্যাঁ হ্যাঁ স্যার প্রিভিয়াস দেখে ইয়ার। নিয়েছি, ওখান আর থেকেই করছি। এর থেকে বেশি আর কি করতে পারি আমি, তুই বল? এবার শুধু ব্রেনটা খুলে পড়ানোটা ঢুকিয়ে দেওয়ার বাকি আছে, তাই তো? তাই তো, এই সবার ক্ষেত্রে বলছি, ওইটাই তো বাকি রয়ে গেছে নাকি? যা রিসোর্স দরকার একটা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টকে ভালো নাম্বার পাওয়ার জন্য, সব প্রতিটা রিসোর্স কি করা আছে, প্রোভাইড করা আছে। তোরা ইয়ারের কোয়েশ্চেন দিয়ে রেখেছি,
তোদের আমি প্রথম থেকে বলে আসছি যে এখানে যে মেনলি কেমিস্ট্রির আমাদের ওয়াটার, আমার হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচার, আর হচ্ছে আমার কি ইলেকট্রোকেমিস্ট্রি, এই তিনটে হচ্ছে মোস্ট স্যার ইম্পর্টেন্ট। আমি 2023, 24 আর 25 স্যার রেডি করে নিয়েছি। একদম একদম, তুই খালি ওই দুটো চ্যাপ্টার পড়ে নে ভাই, ঠিক আছে? একটু মানে মুখস্থ টাইপের করে নে, যেগুলো রিপিট হয় বেশি, ঠিক আছে? হ্যাঁ স্যার। তারপর দেখবি খালি তোর রেজাল্ট ভাই, তুই আমাকে বলবি পরে যে আমি কি রেজাল্ট করেছি, তুই নিজে অবাক হয়ে যাবি। কথাটা শুধু মিলিয়ে নিবি ভাই, যে দাদার কথা মতো এইটুকু জিনিস আমি শুধু করেছিলাম। দেখ আমি অবশ্যই পড়াবো, কেন পড়াবো না, ওই দুটো চ্যাপ্টার অবশ্যই আমি পড়াবো, কিন্তু আমি আগে থেকে বারবার বলে রাখছি যে ওই দুটো চ্যাপ্টার পুরোটাই কিসের উপর ডিপেন্ড করছে, মুখস্থ। এইগুলো যেমন তুই লজিকে বুঝবি, ওই দুটো লজিকে বুঝবি না। বুঝতে পারলি তো আমার কথাটা? হ্যাঁ দাদা। হুম। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা সেল, ইলেকট্রোলাইটিক সেল ভাই, যার ব্যাটারির পজিটিভ টার্মিনাল অ্যানোডের সাথে আর নেগেটিভ টার্মিনাল ব্যাটারির কিসের সাথে, ক্যাথোডের সাথে, তাই তো? সেক্ষেত্রে আমার তাহলে ভাই জানিস তো যে কারেন্ট আমার যদি এই দিক বরাবর ফ্লো করে, এই দিক বরাবর তাহলে কারেন্ট ফ্লো করবে, জানিস তো কারেন্ট পজিটিভ থেকে নেগেটিভের দিকে যায়, তাহলে ইলেকট্রনের ফ্লো কোন দিকে হবে, উল্টো দিকে। আমরা জানি যে কারেন্ট যেদিকে ফ্লো করে, এদিক বরাবর যদি কারেন্ট আই ফ্লো করে, ইলেকট্রন তার উল্টো দিকে ফ্লো করে, এটা জানিস তো সবাই? হুম যদি কারেন্টের ডিরেকশন লেফটে হয় তাহলে ইলেকট্রনের ডিরেকশন তার উল্টো দিকে। এটা হচ্ছে আমার কি কনস্ট্রাকশন অফ ইলেকট্রোলাইটিক সেল। কারো কোনো বোঝার অসুবিধা আছে? না দাদা। অনলাইনে যে নোটগুলো লেখাই, মানে আমি যে লিখে পড়াই যেগুলো, এগুলো হেল্পফুল খুবই, ঠিক আছে? তোরা নিজে ট্রাই করে দেখবি, মানে কখনো পড়াশোনা করে পরীক্ষার আগে ওই নোটগুলো একবার করে খুলবি, তোর বই লাগবে না, ঠিক আছে? একবার করে খুললি, স্ট্যাটাস দেখে নিলি, পরীক্ষা ঢোকার আগে পুরো জিনিসটা ক্লিয়ার হবে। সব প্রসেস বলে দিয়েছি তোদের কিভাবে পড়াশোনা করতে হয় না, এবার শুধু তোদের ডেডিকেশনের উপর ডিপেন্ড করছে তোর রেজাল্ট কেমন হবে। আমার জন্য অন্তত ভাই কেমিস্ট্রিটা সবাই মিলে পড়, যাতে কেমিস্ট্রিতে কোনো রকম সাপ্লি কারো না আসে, ঠিক আছে? পড়বি তো নাকি? অনলি ফর মি, মানে শুধু আমার জন্য আর কি খাটবি তো, ঠিক আছে? যে হ্যাঁ দাদা। যে পুরো সেমিস্টার কনসিস্টেন্সি দাদা অফলাইনেও পড়িয়েছে, আমাদের অনলাইনেও পড়িয়েছে, খুব একটা ক্লাস মিসও করেনি, টানা পড়িয়েছে, তো এইটুকু আমার জন্য করা যাবে না? যাবে তো রে? সবাইকে জিজ্ঞেস করছি। হ্যাঁ স্যার যাবে। ঠিক স্যার হ্যাঁ পুরো স্যার। চেষ্টা করবো। একদম একদম, চেষ্টা নয় ভাই, করে দেখাতে হবে, আর চেষ্টার কোনো টাইম নেই, এবার তুই করবি, ঠিক আছে? এবার তুই ভালো নম্বর পাবি, হ্যাঁ? ওয়াটার ইজ আ ব্যাড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, আমরা জানি যে ওয়াটার ইজ নট আ গুড কন্ডাক্টর, আমরা জানি যে ওয়াটারের মধ্যে দিয়ে নর্মালি আমার ইলেকট্রিসিটি পাস করে না, তড়িৎ পরিবহন হয় না। হয় না আর কি, হ্যাঁ একদম। যতক্ষণ না তার মধ্যে নুন বা হ্যাঁ, কেওয়া কোনো এরকম কোনো সামথিং স্ট্রং টাইপের কিছু অ্যাসিড মেলাচ্ছে। বা স্ট্রং অ্যালকালি তুই মিশিয়েছিস, তাই তো? বা সল্ট হুম। মিশিয়েছিস, একদম সায়ন্তিক ঠিক বলেছে, বুদ্ধি আছে কিন্তু মেয়েটার, পড়াশোনাও করে, সিরিয়াস পড়াশোনা। এই নর্মাল রুম টেম্পারেচার, তোরা এতদিন অনলাইন যে আমার ক্লাস করছিস, কখনো মনে হয়েছে যে অনলাইন ক্লাস মানে অনলাইন ক্লাস? আমি সবসময় তোদের সাথে ইন্টারাকশন করি, করি কি না? আমি কখনো বলি হ্যাঁ না, দাদা। আমি বলি না কখনো, কারণ কি বলতো, যারা ফুল অনলাইনে পড়ে তাদের যাতে এইটা ফিলিংস না আসে যে কি আছে অনলাইন ক্লাস হচ্ছে, ঘুমিয়ে পড়ি, এরম যাতে ফিলিংস না আসে। ওরম করিস না তো রে, কেউ ঘুমিয়ে পড়িস না তো ক্লাস করতে? হুম। কে বললো রে? না না দাদা, আচ্ছা কেউ হ্যাঁ বলেননি। ঠিক আছে। তাহলে ইন কেস অফ এডিশন অফ, কি এডিশন করবো যদি আমি এর সাথে মেশাই, এডিশন অফ সল্ট, যদি আমি সল্ট মেশাই, নুন আর কি NaCl, তাই তো? NaCl দিয়ে দাও, হ্যাঁ। और স্ট্রং অ্যাসিড যদি মেশাই, স্ট্রং অ্যাসিড, স্ট্রং অ্যাসিড মানে H2SO4 হতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে, or অ্যালকেন। অ্যাসিডিক অ্যাসিড দাদা হবে? হুম, সব অ্যাসিটিক অ্যাসিড স্ট্রং এ আছে,
ওটা তো মনে হচ্ছে ওই একটা অর্গানিক অ্যাসিড, তাই না? অ্যাসিটিক। ও হ্যাঁ, এটা হ্যাঁ, ঠিক। তুই অ্যালকালি যদি অ্যাড করে দিস, নাইট্রিক অ্যাসিড নিতে পারিস। HNO3 হুম, এগুলো হচ্ছে আমার সব থেকে ইট কন্ডাক্টস। স্যার আমাকে বল। ক্লাস 11-এ এটা জিজ্ঞেস করেছিল নাইট্রিক অ্যাসিডের সংকেত, আমি বলতে আচ্ছা, পারি না। যা, এ তো বড় পালিশ হয়ে গেলি তুই। নাইট তারপর থেকে মনে আছে শোন পুরো না, একদম। অ্যাকোয়ারিজিয়া বলে একটা কোয়েশ্চেন আসতো, মনে আছে কারোর? হোয়াট ইজ অ্যাকোয়ারিজিয়া? 3 আয়তন দাদা শুনছি এটা কোশ্চেনটা দাদা। 3:1 অনুপাতে কিসের সাথে কি মেশায় বলতো অ্যাকোয়ারিজিয়াতে? ভাই একবার দেখে বলবি তো সন্দীপ রেড্ডি, আমাকে পরের দিন উত্তরটা না হয় দিবি তুই, যে হোয়াট ইজ স্যার অ্যাকোয়ারিজিয়া। অ্যাকোয়ারিয়ামকে বাংলায় কি বলে? হ্যাঁ, কি বলছো? অ্যাকোয়ারিয়ামকে বাংলায় কি বলে? খনিজ, ওর ওর বলে মনে হচ্ছে। খনিজ তো, আকরি, ওর, তাই তো নাকি? ঠিক বললাম তো ভাই? খনিজ জিজ্ঞেস কি করলি তো, জানো যে দাদা? খনিজ কি, তাই তো? ও কি জিজ্ঞেস করলো ভাই, খনিজ কাকে, ওটাই জিজ্ঞেস করলো তো নাকি? আপনি যে আপনি যেটা কোয়েশ্চেনটা শুনলেন করলেন ওটা। বুঝলাম না। ওইটা নিয়ে দাদা স্পেলিংটা একটু বলো না অ্যাকোয়ারিজিয়ার। অ্যাকোয়ারিজিয়া মানে AQUAREZIA। অ্যাকোয়ারিজিয়ার মিনিংটা জিজ্ঞেস করেছে স্যার। অ্যাকোয়ারিজিয়া, বেঙ্গলিতে। শোন না, অ্যাকোয়ারিজিয়ার বাংলা মানে আমি জানি না, যে স্বর্ণকাররা ইউজ করে, যারা সোনার কাজ করে, তারা আর কি সোনার জিনিস চমকানোর জন্য ঘষে আর কি। যদি কোনো কারণে অনেক দিনের সালফার টালফার জমে থাকে, বা আয়রন মানে আর উপর যদি জং ফং ধরে যায়, বুঝতে পারলি তো কি বলছি? তা ঠিক বললাম আছে দিদি, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। অ্যাকোয়ারিজিয়া রে, মানে ওই একটা 3:1 অনুপাতে নাইট্রিক অ্যাসিডের সাথে সম্ভবত হাইড্রোক্লোরিক অ্যাসিড হাইড্রোক্লোরিক দিতে অ্যাসিড লাগে। মেশায়, ঠিক আছে? 3:1 অনুপাতে, ওটা কি অ্যাকোয়ারিজিয়া। আমি বইয়ের বাইরেও কিছু টপিক তোদেরকে বলি, যেগুলো দৈনন্দিন জীবনে মানুষের লাগে। অ্যাকোয়ারিজিয়ার, কমন কমন হ্যাঁ, এগুলো এই জিনিসগুলো ইউজ করে হচ্ছে যারা সোনার কাজ করে, গোল্ড। তাহলে এটাকে অম্লরাজ বলে। হ্যাঁ, ঠিক বলেছিস, অম্লরাজ, একদম পারফেক্ট। ঠিক ঠিক ঠিক, আমার ঠিক মাথায় আসছিল না। অম্লরাজ, অ্যাকোয়ারিজিয়া। তাহলে আমার ইলেকট্রোলাইট হিসেবে এখানে আমরা ইউজ করছি ডিস্টিলড ওয়াটার মিক্সড উইথ, কিসের সাথে মেশাবো আমি? H2SO4 এর সাথে মিশিয়ে দিই। করো। মিক্সড উইথ কনসেন্ট্রেটেড H2SO4। ঠিক আছে, আমার যেখানে ইলেকট্রোড নেওয়া হয়, ইলেকট্রোডটা হবে প্ল্যাটিনাম, ঠিক আছে? এগুলোকে ইনার্ট ইলেকট্রোড বলা হয় কি ভাই? ইনার্ট ইলেকট্রোড। কেন ইনার্ট বলা হয়? কারণ এগুলো আমার ইলেকট্রোলাইটে ডুবে থাকে কিন্তু কোনো রিয়াকশন করে না। কি বললাম, বোঝা গেছে? আরেকটা হয় অ্যাক্টিভ ইলেকট্রোড। কি ভাই? অ্যাক্টিভ ইলেকট্রোড। ওরা কি করে? ওরা, রিয়াকশনে যোগদান করে। হ্যাঁ, ওরা রিয়াকশন করে। যেমন কপার সালফেটের সাথে যখন আমরা ইলেকট্রোলাইসিস করি, সেই কপার সালফেট কি হয় না, কপার তড়িৎদ্বারটা আস্তে আস্তে ভেঙে যায়, তাই তো? ওটা ওই ভেঙে, এটা কি জিঙ্কের ক্ষেত্রেও হয় এরকম দাদা? হ্যাঁ, ওই তো জিঙ্কের প্রলেপ দেয়, গ্যালভানাইজেশন। গ্যালভানাইজেশন। একদম একদম গ্যালভানাইজেশন, একদম হ্যাঁ। একদম ঠিক কথা বলেছিস। ভাই তোর তো ভালোই জ্ঞান আছে এইসব বিষয়ে। তোরা ভালো স্টুডেন্ট রে, তোরা ভালোই পরীক্ষায় রেজাল্ট করবি, শিওর আমি। হ্যাঁ, আপনি আশীর্বাদ দিন তাহলেই হবে। আশীর্বাদ ভাই অলওয়েজ আছে তোর সাথে। আশীর্বাদ আছে, তাই তাই না এত কিছু বুঝিস মাথায় ঢোকে? না থাকলে কি আর বুঝতিস রে? বল, যেটুকু হ্যাঁ স্যার। বুঝিস সেটা জানবি তোর গুরুজনদের আশীর্বাদ। এটা অবশ্যই প্রথমে মা বাবা, তারপর তো আমরা আছি। হ্যাঁ, মা বাবার পরে স্যারদেরই তৃতীয় স্থান হয়। একদম একদম একদম। আর তাহলে অ্যানোড রিয়াকশন লিখে ফেল। আমার জল থাকবে, জলের ব্র্যাকেটে এল লিখছি আমি, লিকুইড, হ্যাঁ, অক্সিজেন, তার সাথে আমার H+, আর এবার তোকে ব্যালেন্স করতে হবে। হ্যাঁ, 2 অ্যাড করে দে, তাহলে 4টে হাইড্রোজেন, তাহলে 4টি ইলেকট্রন, তাই তো? এটা আমার অ্যানোড রিয়াকশন। এবার অ্যানোড, অ্যানোড ক্যাথোড রিয়াকশন, যে মানে অক্সিডেশন রিডাকশন রিয়াকশন, এই সম্পর্কে আইডিয়া কেন যে এরকম হচ্ছে, এইসব জিনিস জিজ্ঞেস করে কিন্তু কোনো লাভ নেই, কারণ এসব আমি আগে গল্প করে দিয়েছি, ঠিক কিনা সায়ন্তী? এই জিনিসগুলো আগে আমি বহুবার ভালো করে তোদের বলেছি ভাই, যে
এই জিনিসগুলো অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশন তোকে জানতে হবে। ক্যাথোড রিঅ্যাকশন কি? 4টে আমার হাইড্রোজেন ছিল, সেটা আমার কি করবে, 4টি ইলেকট্রন নিয়ে হাইড্রোজেন গ্যাস হয়ে যাবে, কি হয়ে যাবে, হাইড্রোজেন গ্যাস। ব্র্যাকেটে জি লেখা মানে গ্যাস, ব্র্যাকেটে এল লেখা মানে হচ্ছে লিকুইড, ব্র্যাকেটে যদি আমি এস লিখি তাহলে হচ্ছে এটা সলিড। 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 একদম। তাহলে এবার আমার ওভারঅল রিঅ্যাকশন কি হবে? ওভারঅল রিঅ্যাকশন ভাই একটা জিনিস দেখবি, এইদিকে 4টে হাইড্রোজেন, এইদিকে 4টে হাইড্রোজেন আউট, তাই তো? এইদিকে ইলেকট্রন 4টে দাদা। ইলেকট্রন, এইদিকে 4টে ইলেকট্রন আউট, হ্যাঁ? তাহলে আমার পড়ে হুম। থাকছে কি? ভাই আমি তো আর কি বোঝানোর জন্য করলাম, তাহলে এই কাটা সাইনগুলো সরিয়ে দিই। বুঝলি তো কি বললাম? ভাই বোঝানোর জন্য কাটলাম আর কি। এবার হুট করে কাটাটা ঠিক নয় তো। তোরা বুঝতে তো পারছিস যে এটা এটা কেটে যাচ্ছে। তাহলে 2 অণু জল আছে, লিকুইড, এটা আমার অক্সিজেন আর হাইড্রোজেনের মিক্সচারে রয়েছে। হাইড্রোজেনও গ্যাস আর অক্সিজেনও কি হবে? গ্যাস। তাহলে এটা হচ্ছে আমার ওভারঅল প্রোডাক্ট, যেটা আমি জলের ইলেকট্রোলিসিসের ফলে পেয়েছি। তাহলে প্রোডাক্টস অবটেন্ড কি ভাই? একটা পেয়েছি অক্সিজেন আর একটা পেয়েছি আমি হাইড্রোজেন। অক্সিজেন আমি পেয়েছি হচ্ছে অ্যানোডে, আর হাইড্রোজেন গ্যাস পেয়েছি আমি কোথায় খোকা? ক্যাথোডে, তাই তো? হাইড্রোজেন গ্যাস পেয়েছি ক্যাথোডে, অক্সিজেন গ্যাস পেয়েছি অ্যানোডে। কোনো সন্দেহ আছে কারো? না দাদা। ইলেকট্রোকেমিস্ট্রি খুব ইন্টারেস্টিং একটা মানে চ্যাপ্টারে। ভালো না? ব্যালেন্স আছে, অক্সিডেশন নাম্বার বের করা আছে, ফ্যারাডেস ল আছে, তোর ইলেকট্রোলিসিস পদ্ধতি আছে ব্যাটারির আর কি। আবার কি চাই? এর থেকে ইন্টারেস্টিং চ্যাপ্টার আর কি হতে পারে কেমিস্ট্রি? ঠিক কি না? সবার ভালো লাগে তো নাকি? ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা অন্তত তুলনামূলক অন্যান্য চ্যাপ্টারের থেকে ভালো, আমি যেটা বলবো। দাদা সিমেন্ট টিমেন্টের থেকে তো বহুত ভালো। ওগুলো তো তোকে বলছি এখন থেকে মুখস্থ কর, তাহলে কিন্তু ভাই একটা না একটা আমি যা যা কোয়েশ্চেন বলে দেবো তুই তার বাইরে পড়বে না, ঠিক আছে? ঠিক সাজেশনটা তো আছে দাদা। তোদের ওই জন্য দেওয়া আছে যে যাতে তোরা ইয়ারের কোয়েশ্চেন গুলো ফলো আপ নিতে পারিস। দাদা বলছি ওটা একটু রিসেন্ট করো দাদা। ও তুই হাঁড়ি, তোকে রিসেন্ট করা হয় না? তুই হ্যাঁ ভাই দাদা। সত্যি বলছি, আমি যে কি লেভেলের ব্যস্ত মাঝে মাঝে হয়ে যাই যে না না দাদা মনে হয়, সমস্যা নেই। হ্যাঁ ঠিক, মানে একদমই ভুলে যাই ভাই, আমি তোকে সেন্ড করবো। একদম ভুলে গেছিলাম। সবাই আছিস তো রে ভাই? হ্যাঁ সব ঘুমিয়ে পড়লি? একটু লেটে শুরু হ্যাঁ করছি। স্যার আছি। ঠিক আছে ঠিক আছে। স্যার পয়েন্টটা কি লিখেছেন? প্রোডাক্ট দাদা আজকেই লেট করবেন, এবার থেকে 11:30 থেকে ক্লাস অ্যানোডের করাবে। এটা পড়েনি স্যার। না না, আজকে একটু আমার লেট হয়ে গেছে। প্রোডাক্টস অফ 10 বলো কি বলছো সন্দীপ রেড্ডি? স্যার অ্যানোডের এটা পড়েনি, হয়তো মিস্টেক গেছে। মিস্টেক বলতে কি হয় জানিস তো, মাঝে মাঝে চালিয়ে দিই পেন কিন্তু লেখে না, বুঝতে পারলি তো? ওই জন্য ও সেনসিটিভিটি একটু এরকম হ্যাঁ হয়, ঠিক সমস্যা। আছে। সেন্সিটিভিটির জন্য ওটা হয়। মানে হয়তো আমি টেনেছি কিন্তু ওই টার্নটা পড়েনি। একটু বেশি ঠিক আছে একটু স্যার। বেশি ডিজাইন করতে গিয়ে মাঝে মাঝে এরকম হয়ে যায়। সন্দীপ ভাই এরকম ডেইলি ক্লাস করবি, তবে কিন্তু এইসব জিনিস ক্লিয়ার হবে। হ্যাঁ স্যার, করি স্যার একদম ডেলি। একদম করবি ভাই, তোরই ভালো, আমার কি? আমি যেহেতু কষ্ট করে পড়াচ্ছি, তোরা কেন পড়বি না? 1 ঘন্টা তো ভাই কোনো ব্যাপার না, লোক 1 ঘন্টা এদিক ওদিক দিয়ে নষ্ট করে দেয়, তাই তো নাকি? হ্যাঁ স্যার। তাহলে তোরা 1 ঘন্টা যদি একটা লেকচার শুনিস, কি এমন মহাভারত অশুদ্ধ হবে বলতো? Electrolysis of aqueous copper sulfate solution by copper electrodes. Copper electrode, ঠিক আছে? এ ভাই কপার ইলেকট্রোডস এর মাধ্যমে আমরা কপার সালফেটের ইলেকট্রোলিসিস করব, ঠিক আছে? তাহলে আমার কপার সালফেটের
ইলেকট্রোলিসিস হবে যেটা, তাহলে আলটিমেটলি কি করবো আমরা? তো ভাই ইলেকট্রোলিসিসের যে কোনো রিয়াকশন আঁকার আগে কি করবি, একটা করে ড্রয়িং করে দিই, হ্যাঁ, যাতে এক্সামিনার বোঝে যে তোর মধ্যে ট্যালেন্ট আছে। ট্যালেন্টটাই দরকার, ঠিক আছে? ট্যালেন্ট দেখাবি তো এক্সামিনারকে। এই ড্রয়িং গুলো পেন দিয়েই করবো নাকি পেন্সিল? পেন পেন পেন, কোনো পেন্সিলের সিন নেই ভাই। তুই কি সেই বায়োলজির জিনিস আঁকছিস না পেন্সিল দিয়ে? মানে যেমন পারবো মোটামুটি একদম আঁকবো, তাই তো? একদম একদম, সবসময় চেষ্টা করবি ড্রয়িংটা ব্ল্যাক কালিতে করা। আচ্ছা আচ্ছা। আর লিখবি সবসময় ব্লুতে। সাদা কাগজে ফুটবে ভালো। এই রে, কাগজ তো সাদাই ফ্যামিলি ছেলে, জিনিসটা ভালো লাগে মানে কালো পেনে লিখলে, হ্যাঁ, সেই জন্য বলবো। ভাই এরকম কেউ নেই তো যে ভেবে রেখেছে যে আমরা এতে পরীক্ষা দেবো, বাংলা ভার্সনে পরীক্ষা দেবো, এরকম কেউ নেই তো? না আছে ছেলেপিলের? চুপ না কর। স্যার, ইংলিশে দেবো। যখন দেখবো আর সব ইংলিশে কমপ্লিট, তারপরের গুলো পাচ্ছি না, বাংলাতে পারবো, সেগুলো বাংলাতে লিখে দেবো। একদম। আসলে তোদের একটু বেঙ্গলি মিডিয়ামের স্টুডেন্ট তো একটু সমস্যা হবে। ও তো বাংলা ইংলিশ মিশিয়ে হ্যাঁ লেখা আছে? স্যার। কি জানি ভাই, এইটা একটা বড় কোয়েশ্চেন করেছিস, হাইব্রিড লেখা যায়। মানে একটা কোশ্চেন বাংলাতে লিখলে আবার পরেরটা ইংলিশে হয়তো লেখা যায়। কি বাট জানি, এই ব্যাপারে সব থেকে ভালো বলতে পারবে আমাদের অমিত স্যার। আচ্ছা। ওনার থেকে ভালো এই জিনিসটা কেউ বলতে পারবে না। তাই তো নাকি সন্দীপ? হ্যাঁ স্যার, স্যার একমাত্র 7 কোটির প্রশ্ন। একদম স্যার একমাত্র এই জিনিসটা ভালো তোদের বলতে পারবে যে বাংলায় আর ইংরেজি কি মিক্স করে লিখতে পারবো। এটা ভালো কোয়েশ্চেন, সিরিয়াসলি। ঠিক আছে, ধর কেউ বাই চান্স একটা সেন্টেন্স লিখতে গিয়ে বাড়া ভুলে গেছে, ঠিক আছে, তার চেয়ে মাঝখানে বাংলা ঢুকিয়ে দেবে, তাই ভাবছে। বিশাল ডেঞ্জারাস ম্যাটার। স্যার পুরোটা ইংলিশে লিখে লাস্টের ওয়ার্ডটা বাংলায়। ধর ভুলে গেছে সে কোনো কারণে, না কেন, তাকে ওই যেরকম ভাবে টাইপ করে ইংলিশে ওরকম ভাবে বাংলা লিখবে। এইটাই ঠিকই বলেছিস, সেই মানে চ্যাট করার মতো। হ্যাঁ স্যার, চ্যাট করার মতন। কত খিল্লি হ্যাঁ। তাহলে ইন অ্যাকোয়াস সলিউশন দেয়ার এক্সিস্ট, তাহলে অ্যাকোয়াস সলিউশন আমি কি দেখতে পাচ্ছি ভাই, কপার সালফেটের সলিউশন। তাহলে কপার সালফেট আমরা কি জানি, Cu2 প্লাসে ভাঙে, Cu2 প্লাস আর SO4 মাইনাস, SO4 2 মাইনাস। টু মাইনাস বা মাইনাস মাইনাস যা খুশি লিখতে পারিস। এটা হচ্ছে আমার কপার সালফেট যেটা ভাঙে, তাই তো? আর তো আবার জলও তো আছে রে ভাই, জলও তো আছে। আবার জল তো H হ্যাঁ, প্লাস আর জলটা তাহলে H ওই প্লাস OH। মাইনাসে অলরেডি ভেঙে গেছে, মানে কি, মানে ভাই ডিজলভ সলিউশন, মানে যেখানেই এই ওয়ার্ডটা থাকবে সলিউশন, তার মানে জানবি কপার সালফেট একা নেই, তার সাথে কি আছে, জল আছে, তাই তো নাকি? হ্যাঁ স্যার। ঠিক কি না সন্দীপ? হ্যাঁ স্যার, একদম। এ ক্লাসের মাঝখানেই মুখস্থ হয়ে যাবে এমন জিনিস। আমি যখন ওই দুটো চ্যাপ্টার পড়াবো, কুইক পড়াবো, ঠিক আছে? যত তাড়াতাড়ি পড়ানো সম্ভব পড়িয়ে দেবো, আর পড়িয়ে দিয়ে খালি পরীক্ষা নেবো, ঠিক আছে? ওই হ্যাঁ মেটেরিয়ালস স্যার, মানে সিলেবাস শেষ হয়ে গেলে স্যার প্রিভিয়াস একদম ইয়ার কোশ্চেন সলভ করাবেন। একদম একদম, সেটা তো করাবোই, তার সাথে পরীক্ষা দিবি তোরা। ওই এই চ্যাপ্টার দুটো হ্যাঁ আগে স্যার, দেবো, পরীক্ষা আগে দেবো। আগে ভালো করে দুবার পরীক্ষা দিয়ে দিবি। ওই এটা ইঞ্জিনিয়ারিং মেটেরিয়ালস আর ফুয়েলস, কারণ ওই দুটো মুখস্থ, খালি পরীক্ষা দিয়েই রেডি করতে হবে, আর কোনো। দাদা ছেলে পেলে কত নাম্বার পেলো তা ওইটা তো বললেন না, তারপরে তুই ফেল করেছিস, নাম্বার শুনে কি কর? ফেল করবো না ভাই। ওটা কি বলছে, বিশ্বজিৎ নাকি? আমি স্যার, আমিও ফেল করেছি। না না, আরেকটা কেউ কে বলছে ওই কথাটা, যে কত, শিবম, শিবম। শিবম বলছে। শিবম ঠিক খেয়াল নেই, যাই হোক বেশিরভাগ কি ছেলে। বলছে দাদা, বলছে নাকি ফেল করে যাবো, তা কখনো হয়? তাহলে আমার আমার তো তাহলে সম্মানের ব্যাপারে যদি ফেল করে যাস কেমিস্ট্রিতে, হ্যাঁ কি না? হ্যাঁ, এত- সন্দীপ ভুলভাল কথা বলছে। ও তো এরকম বলবে, কিন্তু আসল জায়গায় তুই কাজ করে দেখাবি, হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ। তাহলে ভাই এখানে আমি
অ্যাকুয়াস সলিউশন নিয়েছি কিসের? কপার সালফেটের। আর ইলেকট্রোড এখানে কপার নিয়েছি, তাই তো? তামার ইলেকট্রোড নিয়েছি। তাহলে ভাই যেটা Cu2+ হবে, একটা কথা মাথায় রাখবি, তাহলে কপারের, দেখ ভাই, রিডাকশন আর অক্সিডেশন রিঅ্যাকশন তোকে জানতে হবে, ঠিক কি না? অ্যানোড রিঅ্যাকশন আর কপার মানে ক্যাথোড রিঅ্যাকশন, এই দুটো রিঅ্যাকশন তোকে ধরতে হবে, ঠিক আছে? ক্যাথোডে কি হচ্ছে ভাই? ক্যাথোড যেটা আমি ক্যাথোডে কি হয় না, আলটিমেটলি কি হয় যে Cu2+ যে আয়নগুলো ঘোরে, কি ঘোরে? Cu2, এগুলো রিডাকশন হবে দাদা নাকি? দুটো ইলেকট্রন গ্রহণ করে কি তৈরি হবে? কপার হবে, তাই তো? আর অ্যানোডে কি হবে না, কপার যে আছে, কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাবে? Cu2। কি বললাম বোঝা গেছে? কপার দুটো ইলেকট্রন ত্যাগ করে কি হয়ে যাবে? Cu2+। দেখ ভাই, এই Cu2+টাই আবার দুটো ইলেকট্রন নিয়ে আলটিমেটলি সলিড কপার তৈরি হয়ে করবে। যাবে সিইউ। হ্যাঁ, যেটা আমার কিসে জমা হবে? ক্যাথোডে। ব্যাপারটা বুঝ। এই প্রসেসেই তো গ্যালভানাইজেশন হয় রে ভাই। জিঙ্ককে আমি অ্যানোডে যদি নিই, সেই জিঙ্ক কি হবে? Zn2+ হবে। সেই Zn2+ আবার দুটো ইলেকট্রন নিয়ে নর্মাল সলিড জিঙ্ক হবে, যেটা আমার ক্যাথোডের উপর একটা প্রলেপ দেবে, তাই তো রে? তাহলে সেক্ষেত্রে আমাকে অ্যানোডকে নিতে হবে জিঙ্ক, আর ক্যাথোডকে নিতে হবে তুই যার উপর প্রলেপ চড়াবি। লোহা হতে পারে, তাহলে লোহার উপর যদি চড়াস, তাহলে ক্যাথোডকে আমাকে নিতে হবে লোহা। বোঝাতে পেরেছি পুরো ক্রিস্টাল ক্লিয়ার? বুঝতে পেরেছিস সত্য কি ভাই? আরো সব সায়ন্তী যারা আছো? দাদা বুঝতে পেরেছি দাদা। ক্রিস্টাল আচ্ছা, ক্লিয়ার বুঝতে স্যার। পেরেছি। দেখ হ্যাঁ ভাই, স্যার, বুঝতে পেরেছি। এই অ্যানোডটা ক্ষয়িছে, ব্যাপারটা বোঝ। আর এই ক্যাথোডের উপর গিয়ে জমছে, এ ক্ষয়ে ক্ষয়ে যাচ্ছে, মানে আর কি কি বলবো, মানে ওজনের কমছে, আর এ ওয়েট গেইন করছে। কথাটা বুঝতে পারছিস তো? ফ্যারাডেস ল কি বলছে জানিস? ফ্যারাডেস ফার্স্ট ল বলছে ভাই, এই যেই পরিমাণ ওয়েট লস করছে অ্যানোড, বা যেই পরিমাণ ওজন এখানে গেইন করছে ক্যাথোডে, দিস ইজ ইকুয়ালস টু দ্য এই যত ইলেকট্রিসিটি। পরিমাণ ইলেকট্রিক দেওয়া হচ্ছে। একদম পরিষ্কার কথা, যেই পরিমাণ ইলেকট্রিসিটি তুই এখানে দিচ্ছিস, সেই পরিমাণ ইলেকট্রিসিটি আর কি এইখানে আর কি সাহায্য করছে কতটা ওয়েট গেইন হচ্ছে বা ওয়েট লস হচ্ছে এলিমেন্টে, ঠিক কি না? হ্যাঁ স্যার। ক্লিয়ার সবাইকে? তাহলে এর সাথে সাথে আমি ফ্যারাডেস ফার্স্ট লটাও তোদেরকে বলে দিলাম। হ্যাঁ, বুঝে গেছিস? তুই ইলেকট্রিসিটি যতক্ষণ কন্টিনিউ রাখবি খোকা, ততক্ষণ এই রিয়াকশন চলবে, আদারওয়াইজ দ্য রিয়াকশন উইল স্টপ। বোঝাতে পেরেছি? সবার মাথায় ঢুকেছে তো জিনিসটা কি বললাম? আর স্যার যে ইলেকট্রিসিটি ছাড়া যেটা হয় সেটা কি বলে? ওটা গ্যালভ্যানিক সেলের ক্ষেত্রে ওটা হয়, ঠিক আছে? ঠিক আছে। আর এইগুলোকে বলে ইলেকট্রোলাইটিক সেল, তোকে ইলেকট্রিসিটি এখানে দিতে হবে, তা নাহলে ঠিক হবে না। আছে। হুম। তাহলে আমার ক্যাথোড রিয়াকশন আর অ্যানোড রিয়াকশন, তাহলে ক্যাথোড রিয়াকশন আমার ক্যাথোডে কি হচ্ছে ভাই? Cu2+ আছে, যেটা আমার হচ্ছে অ্যাকুয়াস, তাই তো? প্লাস দুটো ইলেকট্রন নিয়ে আলটিমেটলি আমার হয়ে যাচ্ছে কি ভাই? Cu, এটা সলিড। এরপরে আসছে আমার অ্যানোড রিয়াকশন। দাদা বলো। দাদা ওটা অ্যাকুয়াস মানে জলীয় নাকি গো? অ্যাকুয়াস মানে জলীয়, একদম জলীয় না? অ্যাকুয়াস মানে হ্যাঁ ঠিক জলীয় আছে। সলিউশন, মানে জল মেশানো হয়। ঠিক আছে। হুম হুম। এরপর যেটা আসছে আমার অ্যানোড রিয়াকশন। অ্যানোডে কি থাকে না, অ্যানোডের ক্ষেত্রে আমার Cu যেটা সলিড Cu ছিল, সে দুটো ইলেকট্রন আমার ত্যাগ করে কি হয়ে যাবে? Cu2+ অ্যাকুয়াসে পরিণত হবে, ঠিক কি না? ওটাই তো হচ্ছে, যা চোখে দেখবি তাই তো লিখবি রে ভাই। এখানে তো তাই হচ্ছে, কপার ভেঙে কি হচ্ছে রে? কপার ভেঙে Cu2+ হচ্ছে ভাই, আর এখানে Cu2+ আবার সলিড কপার হয়ে যাচ্ছে। বুঝতে পেরেছিস সবাই আশা করছি? স্যার জাস্ট অপোজিট রিয়াকশন। একদম 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 অপোজিট। হচ্ছে তো? বোঝা যাচ্ছে তো জিনিসপত্র? হ্যাঁ স্যার। তাহলে আমার এখানে ক্যাথোডে ওয়েট গেইন হচ্ছে, আর অ্যানোডে কি হচ্ছে? ওয়েট কি হচ্ছে ভাই? লস হচ্ছে। তাহলে যতটা ওয়েট ওর লস হচ্ছে ভাই, দেখ, ভর শক্তি নিত্যতা সূত্র, কোনো এনার্জি লস হয় না, যতটা লস হচ্ছে ততটাই গেইন হচ্ছে, ঠিক কি না? কনজারভেশন দাদা। তুই তুই যতটা মানে লস করবি ততটাই গেইন করবি, মানে কনভার্ট হচ্ছে শক্তিটা। কনভার্ট হচ্ছে একদম। সে পড়েছিলাম না ফিজিক্সে, হ্যাঁ দাদা, কনজারভেশন অফ মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, বা যাই এনার্জি হোক, এনার্জি কনজারভেশন ল আর কি, এটাকে শক্তির নিত্যতা সূত্র, ঠিক কি না?
হুম। আশা করছি যে মানে মোটামুটি ইজিলি তোদের বোঝানোর চেষ্টা করি এসব জিনিস, হ্যাঁ দাদা। যাতে তোদের মাথার মধ্যে ক্লিয়ারলি জিনিসটা স্টোর হয়ে। ওয়েট গেইনড লিখে নিবি বাই দ্য ক্যাথোড is same as the weight lost by the anode. আর এই যে ওয়েট আমার লস বা গেইন হচ্ছে, এই ওয়েটটা কতটা ইলেকট্রিসিটি ফ্লো করছে তার সাথে সমানুপাতিক, তাই তো নাকি? তার মানে W is proportional to Q হয়, তাই তো? ওটাই হচ্ছে আমার ফ্যারাডের ফার্স্ট ল। হ্যাঁ, ডাব্লিউ প্রপোর্শনাল টু কিউ। এতদূর যে পড়িয়েছি, কারো কোনো যদি সমস্যা থাকে ভাই কাইন্ডলি আমাকে বল, তাহলে আমি ফ্যারাডের ফার্স্ট ল শুরু করব। সবাইকে বলছি, কারো যদি কোনো সমস্যা থেকে থাকে। স্যার এই লাস্টেরটা একবার আচ্ছা, এইটা শেষেরটা করো, তাই তো? এই কপার সালফেট এটা, তাই তো? দেখ ভাই, এই তো কপার ছিল হ্যাঁ সলিড, স্যার। এই কপারটা কি হচ্ছে না, ইলেকট্রন মানে অক্সিডাইজড হয়ে কি হচ্ছে Cu2+, আবার ওই Cu2+ যে আয়নটা আছে না, সেই Cu2+ আয়ন আবার দুটো ইলেকট্রন নিয়ে সলিড কপার তৈরি হচ্ছে, যেটা ক্যাথোডে জমা হচ্ছে। তাহলে হিসাব মতো আমি দেখতে পাচ্ছি যে অ্যানোড যেটা আছে কপারের, সেই অ্যানোডটা আমার ক্ষয়ছে, ক্ষয়ে কি হচ্ছে না ক্যাথোডে গিয়ে আবার কি জমা হচ্ছে। ক্ষয়ছে মানে কি লস হচ্ছে, তাই তো? ক্ষয়ে যাওয়া জানিস তো, ধসে যাওয়া, ক্ষয়ে যাওয়া, ফেটে যাওয়া, ইরোইজেন। তাই তো নাকি? ভাই বুঝতে পারছিস তো কি বলছি, যে জিজ্ঞেস করলি তার রিয়াকশন? হ্যাঁ দাদা বুঝতে পেরেছি। ঠিক আছে, এবার যে যে পরিমাণ ওয়েট আর কি লস বা গেইন হয়, সেই পরিমাণ ওয়েট আর কি, বা যেই পরিমাণ ওয়েট লস হচ্ছে সেই পরিমাণ ওয়েটই আমার কি হয়, গেইন হয়, ঠিক কি না? তুই তো ভাই, ব্যাপারটা কি, তোর হাতে তো কিছু নেই, তুই তো নিজে মানে আলাদাভাবে তো কিছু করতে পারবি না, পুরোটাই হচ্ছে শক্তির নিত্যতা সূত্র অনুযায়ী হয়, নাকি না? ওর বাইরে তুই কিছু করতে পারবি না ভাই। বুঝতে পারছি কি বলছি কথাটা? তার মানেটা কি, হ্যাঁ দাদা তুই বুঝতে পারছি। তুই ওর বাইরে কিছু করতে পারবি না, মানে যতটা পরিমাণ এনার্জি লস হবে ততটা পরিমাণ এনার্জি গেইন হবে। ফ্যারাডেস ফার্স্ট ল বলছে যে যতটা পরিমাণ এনার্জি লস হচ্ছে বা যতটা পরিমাণ এনার্জি লেস হচ্ছে বা মানে কি বলে গেইন হচ্ছে, সেইটা কিসের সমানুপাতিক হবে না, যতটা পরিমাণ তুই কারেন্ট ফ্লো করাচ্ছিস সেই কারেন্টের সাথে সমানুপাতিক হবে। বোঝাতে পেরেছি? তুই হ্যাঁ দাদা কারেন্ট, বুঝতে পেরেছি তুই এবার। বেশি কারেন্ট পাঠাবি, বেশি ক্ষয়বে, বেশি জমা হবে, বা যে ওয়েট লস হবে তার ভ্যালু বাড়বে। আর তুই কম কারেন্ট পাঠাবি, কি হবে না, কম লস হবে, ঠিক কি না? পুরো একদম আমার মনে হচ্ছে যে ইলেকট্রোলিসিস নিয়ে আশা করছি কেউ এইসব ইজি কোয়েশ্চেন কেউ কখনো লেফট করে আসবে। তাহলে ফ্যারাডেস লস অফ ইলেকট্রোলিসিস, দ্য ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস, ঠিক আছে? খুব জরুরি টপিকস এর মধ্যে একটা, ফ্যারাডেস লস অফ ইলেকট্রোলিসিস পড়বেই পরীক্ষায়। রাইট দ্য ফ্যারাডেস লস অফ ইলেকট্রোলিসিস। যদি না পড়ে তুই আমাকে বলবি যে পড়েনি স্যার, তাহলে কি পড়বে? এটা যদি না পড়ে, এই কোয়েশ্চেনটা যদি না আসে, তাহলে এক্সামিনার আর কি কোয়েশ্চেন সেট করবে, ঠিক কি না? হয় ফ্যারাডেস লস লেখো পড়বে, তা নাহলে দুটো ফ্যারাডেস ল এর কম্বিনেশন পড়বে। কম্বিনেশনটা, হ্যাঁ এই ওটা এই হাইপার দুটো ইম্পর্টেন্ট। কোয়েশ্চেন ভাই আমি বলে দিলাম, পড়বেই পড়বে। আমি মাঝে মাঝে বলি যে অনলাইন ক্লাস করানোর সময়, যে যেগুলো আমি বলি সেগুলো কিন্তু মাথায় রাখবি ভাই, ঠিক আছে? সেগুলো কিন্তু পরীক্ষায় অবশ্যই পড়বে, ওর বাইরে মানে পড়ার চান্সই নেই ভাই। ফ্যারাডেস ল যদি না পড়ে, এক্সামিনার আর কি সেট করতে পারে? ছেলেপিলেরা আছে না সব লেফট করে গেছে রে ভাই? আছে মোটামুটি ক্লাসে সবাই? আচ্ছা তো আছে দাদা, স্যার। 19 জন আচ্ছা। আচ্ছা স্যার। প্রথমে আমি দেখলাম 19 জনই ছিল। ঠিক আছে তাহলে, দেখ জেনুইন ছেলেপিলেরাই আছে যারা, আমার যেটা মনে হয়।
তাহলে হ্যাঁ দ্য ওয়েট অফ আ সাবস্ট্যান্স। দেখ ভাই, এইটা যেটা মানে ফ্যারাডেস ফার্স্ট ল, ভাই এইসব লতে কি করবি না, ল হুবহু মুখস্থ করবি, ঠিক আছে? লতে নিজে থেকে কিছু লিখতে যাবি না, কারণ এটা একটা সূত্র, তাই তো? সূত্র মানে ওই হ্যাঁ দাদা। ফ্যারাডে দিয়েছে ভাই, ওর সূত্র যেমন নিউটনের সূত্র, তুই নিউটনের সূত্র নিজে তো কিছু অ্যাড করতে পারবি না সেন্টেন্স, তাই হুবহু লিখবি। তুই কোনো অ্যাডও করতে পারবি না কিছু, এরকম নয় যে তুই কোনো ডেফিনিশন লিখছিস, দিস ইজ ল, সূত্র, এটা ছাপা হয়েছে কোনো একটা বই, তাই তো? সূত্রকে তুই নিজের মতো করে লিখতে পারিস না, কারণ এটা একজন সায়েন্টিস্ট এটাকে প্রকাশ করেছে, তাই তো জি। নাকি? হুম হুম। হ্যাঁ দাদা। তাই এই সূত্র নিয়ে ভাই ছেলেখেলা করতে যাবি না, তুই ফোর্সের ডেফিনিশন বা অন্য কিছু ডেফিনিশন লিখতে গিয়ে ভুল হলে ঠিক আছে, কিন্তু সূত্র যখন লিখবি একদম হুবহু লেখার চেষ্টা করবি। দ্য ওয়েট অফ আ সাবস্ট্যান্স লিবারেটেড, লিবারেট হওয়া আর কি, মানে আর কি কি বলে, মানে ক্ষয়ে যাওয়া বা ভেঙে যাওয়া, আর ডিপোজিটেড, ডিপোজিট হওয়া মানে কি, জমা হওয়া, তাই তো? টাকা জমা দেওয়াকে ডিপোজিট বলি না আমরা, ডিপোজিট। যে ব্যাংকে টাকা ডিপোজিট করেছি, তো আমাদের তো ডিপোজিট আর হয় না, খালি টাকা ওড়ে উইথড্র। ডিজলভ ডিজলভ খালি ক্রেডিট হয় স্যার। হ্যাঁ, এখানে ডেবিট আর ক্রেডিট আর হয় না। From an electrode ঠিকই বলেছিস ভাই, কি হবে রে এরকম চলতে থাকলে, হ্যাঁ? ডিউরিং ইলেকট্রোলাইসিস কোন পদ্ধতিতে? ইলেকট্রোলাইসিস পদ্ধতি। ইলেকট্রোলাইসিস পদ্ধতিতে, ঠিক আছে? ইজ ডিরেক্টলি ইজি ভাই, যেটা এতক্ষণ বললাম ওটাই ফ্যারাডেস ফার্স্ট ল, ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য, এর আগে ইলেকট্রোলাইসিসটা পড়ানো ওই জন্য জরুরি ছিল। ইজ ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি, দ্য কোয়ান্টিটি মানে কতটা ইলেকট্রিসিটি যাচ্ছে আর কি, পাস কোয়ান্টিটি, থ্রু দ্য ইলেকট্রোলাইট। একদম, এই কোয়ান্টিটি অফ ইলেকট্রিসিটি যেটাকে কিউ দিয়ে ডিনোট করা হয়, ঠিক আছে? পাস থ্রু দি ইলেকট্রোলাইট, পাস দ্য ইলেকট্রোলাইট, অত শক্ত কিছু নয় আমার যেটা মনে হয়। অত শক্ত কিছু, বহুত কিছু, মানে খুবই চাপ জিনিস এরকম তো নয় আমার যেটা মনে হচ্ছে, মুখস্থ তো করে নেওয়া যাবে। তার মানে ডাব্লু ইজ প্রপোর্শনাল টু কিউ, এটাই বলছে। সমানুপাতিক সাইন তুললে আমি জানি একটা কনস্ট্যান্ট হবে, যেটাকে জেড বলে, কনস্ট্যান্টটা জেড হবে। জেড দিয়ে লেখা হয় দাদা এটা। জেড দিয়ে লেখা হয়, যেটাকে ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলে, ঠিক আছে? আর আমরা জানি ভাই কারেন্ট কিউ আমরা লিখেছি, সেটা আই ইন্টু টি এর সাথে সমান, তাই তো? মানে চার্জ, যেটা ইলেকট্রিসিটি মানে কি, ইলেকট্রিসিটি মানে কারেন্ট ইন্টু চার্জ, এই সরি টাইম, কারেন্ট তো টাইম 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 হ্যাঁ। সেটাকে আমরা ইলেকট্রিসিটি বলি। কত সময়ে কতটা কারেন্ট ফ্লো করছে সেটাই টোটাল কোয়ান্টিটি আমরা ইলেকট্রিসিটি ধরে থাকি, তাই তো নাকি? যেখানে আমরা কিউ কে কুলম দিয়ে ডিনোট করি, যেটাকে চার্জ বলা হয়, আই আমার কারেন্ট যেহেতু অ্যাম্পিয়ার, আর টি কে সেকেন্ডে ডিনোট করি, টি কে আমরা সেকেন্ড দিয়ে ডিনোট করি, আই যেহেতু কারেন্ট সেই জন্য একে এম্পিয়ার। অ্যাম্পিয়ার, আর যেহেতু কুলম হচ্ছে, কিউ হচ্ছে চার্জ, তাই একে আমরা কি দিয়ে ডিনোট করি, কুলম, তাই তো? কুলম। কুলম, বোঝা গেছে সবাই? হুম। যেখানে জেড হচ্ছে প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, ভালো লাগছে তো ক্লাস নাকি? হ্যাঁ দাদা। ঠিক, প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটাকে আমরা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট বলে থাকি, কি বলে থাকি, ইলেকট্রোকেমিক্যাল ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট, ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট অফ আ সাবস্ট্যান্স, ঠিক আছে ভাই? তাহলে আমি তাহলে এটাও তো লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়ালস টু জেড ইন্টু কিউ, আমি এবার কিউ এর জায়গায় যদি আইটি বসিয়ে দিই, তাহলে জেড ইন্টু আই ইন্টু টি, আমি লিখতে পারি কিনা? এটা ম্যাথমেটিক্সে লাগবে, কোথায় লাগবে, যখন নিউমেরিক্যাল সলভ করবো, যেখানে যদি আমি
I equals to সরি Q equals to 1 কুলম্ব ধরি চার্জ। আমি কি বলেছি ভাই, সেই ফিজিক্সের ডেফিনিশনে যখন লিখতাম কি করতাম না, একটা আমি 1 ধরে নিতাম, মানে কোনো একটা কোয়ান্টিটিকে 1 ধরে আমার ইউনিট ইউনিট ধরে নিতে হয়, তাই তো, মানে 1, তাই তাই কি না? একক 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 ধরলে ধরে হয়ে নিতে যায়। হয়, তার মানে তুই যদি একটাকে একক ধরে নিতে হয়, W equals to আমার Z এলো, তাহলে এর ডেফিনিশন যেটা হবে ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ভাই ইলেকট্রোকেমিস্ট্রি বিশাল ইম্পর্টেন্ট চ্যাপ্টার, আমি আগে থেকে বলে রাখছি। ছেলেপিলেরা ভুল করে কি না, কিছু কিছু ইম্পর্টেন্ট চ্যাপ্টারকে ভাই গাফিলতি করে, আর যেগুলো থেকে বেশি কোয়েশ্চেন আসে না সেগুলো পাগলের মতো পড়ে। ইলেকট্রোকেমিস্ট্রি থেকে কোয়েশ্চেন আসে, ভালো রকম কোয়েশ্চেন আসে, তোরা দেখবি প্রিভিয়াস ইয়ার চেক করে একবার। ওয়েটেজ দাদা অনেক বেশি। অনেক বেশি অ্যাটমিক স্ট্রাকচার, ঠিক আছে, বিশাল কোয়েশ্চেন আছে, ওয়াটার, আর ওই ফুয়েল কি, ওইসব থেকে ভাই সত্যি কথা বলছি ভাই, তো যদি মুখস্থ করার কোয়েশ্চেন লাগে তো তুই পারবি, তা না তুই পারবি, ঠিক কি না? তুই যা ওটাই মুখস্থ দাদা। যেটা করে গেছিস, তুই মুখস্থ লাগলে ভালো, না লাগলে আর কি, বসে বসে রগড়াবি। তাহলে এবার আমি যদি ডেফিনিশন লিখি, কি লিখবো না, যে 1 কুলম্ব ইলেকট্রিসিটি যদি পাস করি, ডেফিনিশনটা কিভাবে হবে, যদি when 1 কুলম্ব ইলেকট্রিসিটি is passed through an electrolyte, যদি 1 কুলম্ব ইলেকট্রিসিটি আমি পাস করি, চার্জ তো, তাহলে 1 কুলম্ব, 1 কুলম্ব ইলেকট্রিসিটি তুই যদি কোনো ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে পাস করাস, তাহলে দ্য ওয়েট যেটা আমার লিবারেট হবে, দ্য ওয়েট ইন গ্রাম, তাহলে কি কিসে ভাই, গ্রামে, কেজিতে তো নয়, এমন তো কিছু নয় যে বিশাল কিছু ওয়েট হয়ে যাচ্ছে, আমরা তো গ্রাম বা মিলিগ্রামে হিসেব করবো, তাই তো নাকি, অফ হুম দ্য হুম সাবস্ট্যান্স যেটা প্রডিউস হবে অ্যাট এনি ইলেকট্রোড ইজ কল্ড ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্ট। ঠিক তাই তো হচ্ছে, যে যেটা আমার ডাব্লিউ আসবে সেটা ইকুয়ালস টু জেড। 1 কুলম্ব যদি ইলেকট্রিসিটি আমি কোনো ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে পাস করি, যে পরিমাণ ওয়েট অফ আ সাবস্ট্যান্স লিবারেট হবে বা প্রডিউস হবে, সেইটা আমার ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের সাথে সমান হবে। বল এই ডেফিনিশনটা কাউকে মুখস্থ করতে হবে কি আর? যদি 1 কুলম্ব ইলেকট্রিসিটি আমি কোনো ইলেকট্রোলাইটের মধ্যে দিয়ে পাস করাই, যে পরিমাণ ওয়েট আমার প্রডিউস হবে সেইটা ইলেকট্রোকেমিক্যাল ইকুইভ্যালেন্টের সাথে সমান হবে। বল এবার, বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস ভাই? এরকম কেউ আছিস যে বুঝতে পারিস? সিরিয়াসলি বল ভাই। when 1 কুলম্ব electricity is passed through an electrolyte, ঠিক আছে, তো হ্যাঁ বলো, কি কি বলছো? the weight in gram of the substance, সায়নদি বুঝতে পেরেছো কি বলছি? substance produced হ্যাঁ স্যার। at any electrode is called electrochemical equivalent, তাই তো রে? called the electrochemical equivalent of the substance. Very very important definition, পরীক্ষায় আসে। what is the definition of Z? ওই তো দেখো ওয়েট বানানটা দাদা টি হবে লাস্টে। weight in gram, weight in gram, ঠিক আছে। হ্যাঁ দাদা। তাহলে আমার যেখানে এলো W equals to Z into Q, তাই তো রে? তাহলে Z equals to আমার আসবে W বাই, কিউ। ঠিক কি না? W হচ্ছে আমার গ্রামে আছে, আর এটা আছে কুলম্ব। আলটিমেটলি আমার যে Z এর ইউনিট হয়, SI ইউনিট কি হবে? এই মানে নর্মাল ইউনিট, SI তো নয়, গ্রাম পার কুলম্ব, তাই তো?
ওদের ডাইমেনশন হবে এটা দাদা? ডাইমেনশন কুল- ওয়েটের ডাইমেনশন দিতে কুল- পারবি তো? আর ইয়ের কুলম্বের ইলেকট্রিসিটি ডাইমেনশন? ওর কোনো ডাইমেনশন হয় না। কারেন্টের ডিরেকশন ডাইমেনশন কি আছে, মানে অ্যাম্পিয়ার দিয়ে লেখে হয় কিছু? না দাদা, ওই তো শুধু এটাই অ্যাম্পিয়ারই। এটাই তার হয় না স্যার। শুধু শুধু এর মানে ইউনিটি হয়, ঠিক আছে? আচ্ছা। ইউনিট হয় মানে না হওয়ার কিছু নেই, একবার দেখতে হবে তাহলে কারেন্টের মানে কুলম্ব চার্জ আর একটু- দিয়ে লেখে, ইউনিট অ্যান্ড মেজারমেন্টে যেতে হবে, হুম, তাহলে ইউনিট হয়ে যাবে গ্রাম পার কুলম্ব। এইটা ভাই কিসে পড়ে না, এমসিকিউ তে পড়ে। এটা এমসিকিউ 1 নম্বরে পড়ে। আর মানে 2 নম্বরে আর কি ডিসক্রাইব করতে দেয় তো তোদের এমসিকিউ, এটা পড়ে দেখাতে হবে, হ্যাঁ, কিভাবে জিনিসটা ফর্ম হচ্ছে। দাদা, করে দেখাবো বলতে দাদা কোনটা করবো এই তো আমাদেরকে? ডাব্লিউ ইকুয়ালস টু জেড কিউ লিখবি, জেড ইকুয়ালস টু ডাব্লিউ বাই কিউ, ডাব্লিউ ইন গ্রাম তাহলে কিউ ইন কুলম্ব, এইভাবে আছে। কি বললাম ও, বলে? এইটা এক্সপ্লেনেশনটা হয়ে গেল। ইউনিট কি হবে? হুম। এটা হচ্ছে সেকেন্ড ল। সেকেন্ড ল তাহলে এবার যে ডিফারেন্ট অ্যামাউন্ট যদি সাবস্টেন্স আমার লিবারেট হয়, যদি আমি সেম কোয়ান্টিটি ইলেকট্রিসিটি পাস করি, ব্যাপারটা বোঝ, সেম কোয়ান্টিটি ইলেকট্রিসিটি পাস করানোর ফলে যদি আলাদা আলাদা ডিফারেন্ট সাবস্টেন্স লিবারেটেড হয়, ঠিক আছে, আর প্রপোর্শনাল টু দেয়ার কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট। একটা বলেছিলাম যে নর্মাল ওয়েট হয়, আর একটা কি কেমিক্যাল ইকুইভ্যালেন্ট ওয়েট, আর একটা বলি কি না অ্যাটমিক মাস, আর একটা ইকুইভ্যালেন্ট ওয়েট। বলেছিলাম কি না যখন এই আমি অ্যাটমিক স্ট্রাকচারে বা সেই ওয়াটারের একটা সিট দিয়েছিলাম যে মানে যে কোনটার কত মানে অ্যাটমিক ওয়েট আর ইকুইভ্যালেন্ট ওয়েট বলে একটা দিয়েছিলাম, মনে আছে সবাই? হ্যাঁ দাদা, আরে তাহলে অ্যাটমিক ওয়েটটারই হাফ হলো গিয়ে, মানে হ্যাঁ 2 তাহলে দিয়ে ভাগ করতে হ্যাঁ ইকুইভ্যালেন্টটা। একদম ওর ইকুইভ্যালেন্ট ওয়েট ই ইকুয়ালস টু লেখা হয় যে অ্যাটমিক মাস অফ মেটাল প্লাস ডিভাইডেড বাই নাম্বার অফ ইলেকট্রনস রিকোয়ার্ড, মানে হাফ হয়ে যায়, তাই তো? এটা তো জানিস হ্যাঁ সবাই। হ্যাঁ, ওইটাই। মানে যদি 40 হয় তার হাফ 20 হবে, ঠিক কি না? হ্যাঁ দাদা। তাহলে সেকেন্ড ল লিখে গেল। এই ল দুটো মুখস্থ করে রাখবি, হ্যাঁ। স্যার দুটোই ল? একদম একদম। যদি বলে রাইট দ্য লস অফ ফ্যারাডেস লস অফ ইলেকট্রোলিসিস, তাই দুটো লিখতে হবে কিন্তু, হ্যাঁ, একটা লিখে ছাড়লে হবে না। ওকে স্যার। যদি শুধু বলে যে ফার্স্ট ল লেখো, তাহলে ফার্স্ট ল লিখো। ও দাদা, এই যে এইটাই দাদা, ধরো ফার্স্ট লো মেনশন করে দেবে নাকি না অন্য যদি কিছু নাকি? না মেনশন যদি করে দেয় একটা লিখবি, আর যদি না মেনশন করে দুটো লিখে দিতে হবে। কি বললাম বোঝা গেছে? আচ্ছা দাদা, ঠিক আছে। হুম। By the same quantity of electricity passing through the electrolytic solution. সরি সাত্তকি, আমাকে তুই পরের দিনের ডাইমেনশন বলবি, হুম, ঠিক আছে? ঠিক আছে দাদা। Solution are proportional to their chemical equivalent weights. নিজে থেকে বুঝে করবি, কোনো রকম সার্চ মারবি না কোথাও চ্যাট জিপিটি থেকে, ঠিক আছে? না দাদা, নিজে ঠিক থেকে আছে। করবি, দুটো মানে ইউনিট আছে মানে তার ডাইমেনশন অবশ্যই থাকে। হুম। ইকুয়ালস না পারলে তো আছোই, তুমি একদম সমস্যা একদম কি আছে? চেষ্টা করবি ভাই। হ্যাঁ ইউনিট দাদা। ইউনিট এন্ড মেজারমেন্ট চ্যাপ্টারটা খুলবি, physics। Atomic mass of metal divided by number of electrons required to reduce the atom.
ওটাকে লিখে দিলাম টোটালটা, ঠিক আছে? জিনিসটা কি, যেটা আমার ইলেকট্রন রিডিউস হয় সেটা কি আমরা বলে থাকি, তাহলে ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু ই, তাই তো বলছে হুম ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু ই। তার মানে এটাকে আমি দুভাবে লিখতে পারি, যে W1 is proportional to E1, আরেকটা লিখতে পারি W2 is proportional to, ঠিক কি না? তাহলে এখান থেকে যদি আমি লিখি W1 equals to K into E1, অথবা W2 equals to যদি আমি লিখি K into E2, কনস্ট্যান্ট রে ভাই, কনস্ট্যান্ট তাহলে W1 by W2 হয়ে যাবে আমার E1 E1। বাই E2। এটা হবে কি হবে না? এগুলো ম্যাথমেটিক্সে লাগবে, হ্যাঁ, নিউমেরিক্যাল সলভ করবো যখন, এই সূত্রগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে ভাই? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ঠিক, তারপর কম্বিনেশন অফ টু লস। একটু খেটে নে ভাই, তারপর দেখবি লাইভ শুনবো। এই তো সময় খাটা নাকি? হ্যাঁ দাদা। সায়ন্তি আছিস নাকি বেরিয়ে গেছিস? সায়ন্তি আছে না বেরিয়ে গেছে? নেই মানে দাদা। অ্যাকর্ডিং টু ফার্স্ট ল আমি কি জানি, ডাব্লিউ ইজ প্রপোর্শনাল টু কিউ দাদা, কিউ। কিউ। কিউ किया तुमने, তাই তো? কিউ किया ভাই, মানে এসে কিউ দাদা ইটা হবে কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট, একদম ঠিক আছে। অ্যাকর্ডিং টু সেকেন্ড ল, সন্দীপ আগেতে যেরকম লিখতাম এখন তার থেকে লেখা গুলো ঠিকঠাক হয়েছে কিনা? হ্যাঁ স্যার ঠিক প্রথম শুরু হয়েছে। করেছিলাম অনলাইন পড়ানো, তার থেকে এখন লিখে লিখে জিনিসটা তখন তো স্যার একটু বুঝতে অসুবিধা হতো, এখন পুরো এখন তো ঠিকঠাক আছে। ক্লিয়ার কাটলি, ঠিক কিনা? তাহলে অতএব আমি যদি কম্বাইন করি, তাহলে কম্বাইনিং, এটা যদি 1 দিই, এটা যদি সত্যকি 2 দিই, তাহলে কম্বাইনিং 1 and 2, তাহলে W is proportional to Q into U হয়ে যাবে, হবে কি হবে না কম্বাইন করলে? ঠিক না? কখন হয় ভাই, যখন আমার Q আর A দুটোই ভ্যারি করে, তাই তো? if both Q and E vary, দুটো দাদা ভ্যারি এইটা মানে কি দাদা? এইটার মানে হচ্ছে একবার যখন আমি W proportional to Q নিয়েছিলাম তখন E কনস্ট্যান্ট ছিল, আবার যখন কিন্তু Q ভ্যারি করছিল, আবার W proportional to E নিয়েছি তখন আবার দেখ Q কনস্ট্যান্ট কিন্তু E ভ্যারি করছিল। এবার যখন দুটোকে ও কম্বাইন করে দিয়েছি তখন আচ্ছা, Q আর E দুটোই ভ্যারি দুটোই করছে। ভ্যারি করবে, তবেই এই কন্ডিশনটা হয়। এইগুলো ব্যাপারটা কি ছোটবেলায় তোরা দেখতিস, খাতায় আমরা লিখে দিতাম শুধু, কিন্তু আমরা জানতাম না যে কি হচ্ছে বে। কিন্তু পরবর্তী সময়ে এগুলো যত হায়ার স্টাডিজ আমরা করেছি জানতে পেরেছি আচ্ছা। যে এই হচ্ছে এই এর প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট যেটা উঠে গেলে একটা কনস্ট্যান্ট আছে সেটাকে এফ বলা হয়। কি বলা হয়? 1/f। কি 1/f, যাকে এর কনস্ট্যান্ট, তার মানে ভাই উপরে তো একই ছিল নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক কি না? নিচে এফ দিয়ে ভাগ করেছি মানে কি আমি একটা 1/f প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট নিয়েছি, এটাকে বলা হয় কনস্ট্যান্ট অফ প্রপোর্শনালিটি। আর এফটাকে আমরা ফ্যারাডে বলি, তাই তো? এফ মানে ফ্যারাডে। এফ হচ্ছে ফ্যারাডে ভাই। ফ্যারাডে কাকা নিজে সূত্র বানিয়েছে, নিজে নিজের নাম দিয়ে কনস্ট্যান্ট বানিয়েছে, ঠিক কি না? এখানে আমরা হ্যাঁ জানি দাদা। যে 1 ফ্যারাডে 96,500 কুলম্ব, এটা যেন মাথায় থাকে। 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,500 কি ভাই কুলম্ব। তুই এখানে একটা লাইন এইভাবে লিখতে পারিস, আমি বলবো যদি অসুবিধা না থাকে, একটা কনস্ট্যান্ট নিয়ে নিবি K ইন্টু কিউ ইন্টু ই,
আর এখানে লিখে দিবি যেহেতু k ইকুয়ালস টু কি 1/, কি বললাম বোঝা গেছে? এই মানে সরি, এই প্রপোর্শনালিটি সাইনটা তুলে দিয়ে সমান বসাবি, তাহলে w ইকুয়ালস টু k ইন্টু কিউ ইন্টু ই, যেখানে লিখবি k ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। কি লিখবি? কি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে এখানে ভাই পুরো জিনিসটা ক্লিয়ার থাকবে, ঠিক কি না? তাহলে k যেটা আমি নিয়েছি তার ভ্যালু হবে কি, তার থেকে 1/f, যেখানে f 1/f দাদা। যেখানে f হচ্ছে আমার ফ্যারাডে, আর যেখানে আমরা জানি যে 1 ফ্যারাডে ইকুয়ালস টু 96,000 96,500। কুলম, ঠিক কি না? হ্যাঁ তাহলে দাদা। অতএব আমি লিখতে পারবো ভাই, দেখ ভালো করে জিনিসটা, w ইকুয়ালস টু কিউ ইন্টু ই বাই এফ, এটা আমার এসছে। তাহলে কিউ এর জায়গায় আমি কি বসাতে পারি ভাই? i ইন্টু আই টি। ইন্টু টি, ঠিক কি না? তাহলে আই ইন্টু টি, সরি ই ইন্টু টি লিখেছি, মানে আই ইন্টু টি ইন্টু ই, তাই তো? ইন্টু ই। হ্যাঁ দাদা, আরে ভাই কি হলো রে, হ্যাং করলি? তোদের একটু সমস্যা হচ্ছে দাদা আমার নয়। হ্যাঁ হ্যাঁ, ওই মাঝে মাঝে হ্যাং করে। তোদেরকে বোঝাতে পারলেই হবে ভাই, যে আমার মেশিন হ্যাং করুক তবু অসুবিধা নেই। আই ইন্টু টি, ঠিক কি না? আর 1 কুলম হ্যাঁ 1 ফ্যারাডে কষ্ট 96,000। 93,500 কুলম। একদম এইসব মানে এইসব জিনিস আমার কোথায় লাগবে ভাই? নিউমেরিক্যাল সলভ করতে, হ্যাঁ? এই কয়েকটা সূত্র দিয়ে নিউমেরিক্যালস হবে, ইজি নিউমেরিক্যালস হয়। নেক্সট ক্লাসে আমি solve করব। বোঝা গেছে সবাই আশা করছি? হ্যাঁ দাদা। হ্যাঁ স্যার। ভালো লেগেছে আশা করছি। আজকে ক্লাস একটু লেন্দি হয়েছে কিন্তু আশা করছি ভালো লেগেছে। তো ইম্পর্ট্যান্ট ছিল আজকের বিশাল ক্লাসটা ইম্পর্টেন্ট বহুতই ভাই, তো। বিশাল ইম্পর্টেন্ট ছিল। আজকের ক্লাসটা হেভি ইম্পর্টেন্ট ক্লাস ছিল। এটা হয়ে গেলে তো আমি মেটেরিয়ালস ধরে নেবো, মেটেরিয়ালস নালে ফুয়েল, যেটা খুশি ধরো। দাদা রেকর্ড হয়েছে তো? বলো। রেকর্ড হয়েছে তো দাদা? ক্লাসটা ফার্স্টের দিকটা তো আমি একটু মিস করে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করে দিই। ঠিক আছে। স্যার এটাতে আর কটা লেকচার লাগবে? আর একটা, এই তাও আবার সেই ও ঠিক নিউমেরিক্যাল আছে। করাবো, ঠিক আছে? ও ঠিক আছে। ইলেকট্রোলাইসিস পড়িয়েছি, ঠিক আছে? ওয়াটার, মানে পুরো টপিক শেষ? একদম ওয়াটার পড়িয়েছি, আর তার সাথে তার এর আগের ভাই টপিকগুলো ইলেকট্রোকেমিস্ট্রিরই পার্ট, ব্যালেন্স, অক্সিডেশন নাম্বার, অক্সিডেশন রিডাকশন হ্যাঁ হ্যাঁ। কি, ঠিক আছে? ও দাদা, স্যার এই ওয়ান শট যেদিন নেবেন বলে দেবেন তো, অবশ্যই অবশ্যই, মেসেজে লিখে দেবেন। একদম। ঠিক আছে তো 2-3 দিন আগে থেকে আমি জানিয়ে দেবো। ঠিক আছে। ভালো লেগেছে তো আজকে ক্লাস? বোঝা গেছে তো সব? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দাদা। ঠিক, কম্বিনেশন ফার্স্ট টাইম। ঠিক আছে ভাই, আজকের মতো আমি রেকর্ডিং অফ করছি।